একটা জরুরি মিটিং এ যাব, এই সময় গোবরে পাড়া দিয়ে দিলাম। জুতাটার অসম্মান হয়ে গেল। ওই অত মোসরা মুসরি করে কেন? ওই কি টিকটকার নাকি? এই টিকটকার দূরে থাক, এই দূরে থাক, দূরে থাক। হ্যাঁ, আর একটু হইলেই তো গেছিল গা। আমি তো যাইতেছিলাম গা। আমি একটা নেতা মানুষ, আমার সব জায়গায় যাইতে হয়। আমি একটা আমার ইম্পর্টেন্ট মিটিং এ যাইতেছিলাম। আরে আপনি কি দেশের খবর রাখেন না নাকি? নেতারা তো সব খবরই রাখে, শুধু দেশের খবর বাদে। পুরা শহর তো জম্বি দিয়া বইরা গেছে। জম্বি? এটা আবার কি? জম্বি মানুষ খায়, সাধারণ মানুষের কামড় দিলে ওরাও জম্বি হইয়া যায়। আমাদের এই শহর পুরা জম্বি দিয়ে ভইরা গেছে। তার মধ্যে কিছু মানুষ আর বুদ্ধিজীবী এই জায়গায় আছে। বুদ্ধিজীবী এই জায়গায়? বুদ্ধিজীবী আবার কই? ওই যে হেরা আর আমরা। তোমাকে দেখে আমার বুদ্ধিজীবী মনে হইতেছে না। আপনার দেখে তো আমারও নেতা মনে হইতাছে না। আর এই জম্বিগুলো কই থেকে আইলো? এই জম্বিগুলো কিভাবে শেষ করা যায়, এর জন্য আমরা একটা গোপন অপারেশন চালাইতেছি। তার নাম হলো অপারেশন জম্বি। আমার নাম ডাক্তার ঝাঁকানাকা। এই জম্বিগুলো কোথা থেকে আসলো? এই ওষুধ বানানোর জন্য আমার জীবন্ত জম্বির আঙ্গুল প্রয়োজন। এই অপারেশনে আমাদের সাহায্য করবে ইগোলাই। এই সেই ইগোলাই। এজেন্ট, তুমি এই অপারেশনে ইগলের সাথে কাজ করবা, কিন্তু এর একটা সমস্যা আছে, এর চোখে দেখে না। যা, হ্যাঁ নাম রাখছে ইগোলাই, হ্যাঁ আবার চোখে দেখে না। হেল লগে কি আমার কাম করতে হইব? যা, কাম করলাম না। হেল লগে কাম না করলে আমার কি? বস বস, আমি শুধু আপনার আন্ডারে কাম করবো না, আপনার পায়ের তলায় বইয়া কাম করবো। আপনি শুধু পারবেন বস আমার জম্বির হাত থেকে বাঁচাইতে। আপনার পায়ের তলায় বইয়া কাম করবো বস। আপনার পায়ের তলায় আমার একটু জায়গা দেন বস, প্লিজ বস। উডো, তুমি আমার রাতে অনেক কাজে আইবা। মানে রাতে পর্দা হইতে আমার কাজে আইবা। এই পুরো জায়গাটা জম্বি দিয়ে ভরে দিতেছে। আমি যাওয়ার সময় কিছুটা ক্লিয়ার করে দিতাছি, আপনারা একটু করে রাখেন। আসার সময় মনে কইরা জীবন্ত জম্বির আঙ্গুল কাইটে নিয়ে আসেন। আরে বস, আপনি এটা কি এর ওষুধ খাইতেছেন? আমি শিওর আপনি এটা প্রেশারের ওষুধ খাইতেছেন। সামান্য এই জম্বি, আমি এই জম্বি ডম্বি কত মারলাম, আপনি এই জম্বি দেখে ভয় পাইতেছেন? ধন্যবাদ। তুই বুঝতে পারছস, ওষুধ খাওয়ার সময় অবশ্যই পানি খাইতে হয়, তাই তুই পানি দিছস। কিন্তু পানিটা এত নুনতা নুনতা ছিল কেন? বস, ওইটা তো আমার লবণ পানি আছিল। বস, সামনে জম্বি, চলেন দৌড় দেই। আমি তো গাছ চড়তে পারি না, এখন কি করবো? ছোটবেলায় বইয়ে পড়ছিলাম, মরে যাওয়ার ভান করলে কোনো কিছু খায় না। হালাত পহালা আমি জম্বি, ভাল্লুক না। তোর মতো মানুষের মগজ খাইলে জম্বির নামে বদনাম হয়ে যাবে। যাক, আমি বাচ্চা গেলাম। বস, কই জম্বি, কই জম্বি, কই জম্বি, কই? ওই যে জম্বি। হালার পর হালা খেতে নিয়ে পেছন মারিতে মুন্ডিছে নাম। জম্বিটাকে গাছের উপরে উঠতে গেছে, আমি আইতাছে জম্বি মারবো। ভাগ্যিস আশেপাশে কোনো ক্ষেত নাই, না হলে এখন পিছন মারা দিত। বস, আমরা এখানে কি করতেছি? ওই সামনে জঙ্গলটা দেখতাছি। জঙ্গল দেখবেন কেমন? আপনি তো চোখে দেখেন না। বস, আপনি এই কি মিল ঔষধটা বারবার খাইতেছেন? আমারও তো পিছন কুরকুরাইতেছে, আমারও একটা দেন, আমি খাই। না বেটা, এটা তোর খাওয়া যাইব না। এই যে সামনের জঙ্গলটা, এই জঙ্গলটা পুরাটাই জম্বি দিয়ে ভরা। এইখানে গেলে আমরা জীবন্ত জম্বি পাবো, আর জম্বির আঙ্গুল কাটতে নিয়ে আসবো। এখানে গেলে আমরা জীবন্ত জম্বির আঙ্গুল পাবোই পাবো। চলো, এখানে যাইতে হবে আমাদেরকে। আপনি যান, আমি যাবো না। এইখানে সব জীবন্ত জম্বি। ওই তো জীবন্ত মানুষ। ভাই, আমাকে বাঁচান। এই 2 মাস পর এই জঙ্গলে জীবন্ত মানুষের দেখা পেলাম।
হালার পোহালা জীবন্ত জম্বি এখানে কথার কাছে ফেলাইয়ে আমার জঙ্গলে নিয়ে উল্টা পাল্টা কাম করতো। হালা জম্বির মতলব ভালা না, খারাপ জম্বি। ডক্টর ঝাগানাকে জানি কি কইছিল, জীবন্ত জম্বির আঙ্গুল নিতে কইছিল। হ্যাঁ, কিন্তু হালার আঙ্গুলটা কই? পাইছি আঙ্গুল তো পাইছি, কিন্তু আঙ্গুলে হাড্ডি কই? জাগা হাড্ডি আছে না নাই আমার দেখতে লাভ নাই। এই নাও জীবন্ত জম্বির আঙ্গুল। দেখি একটু টেস্ট করে দেখি। হাড্ডি নেই কেন? আরে জম্বির আঙ্গুল তো, জম্বির আঙ্গুলে হাড্ডি থাকে না। জম্বির আঙ্গুলে হাড্ডি থাকে না মানে? জম্বিও তো মানুষ থেকেই তৈরি হয়। বস আপনি তাহলে কোন আঙ্গুল কাটতে আনছেন? থু থু। আরে থাক, আমার আঙ্গুলের প্রয়োজন হবে না, আমি অলরেডি রিসার্চ করে নিয়েছি। এই যে দেখো, এখানে জম্বিগুলো অনেকাংশেই পুলিশ। এই পুলিশগুলোকে 6 মাস আগে পুষ্পা মাইরা পুইতা রাখছিল। 6 মাস পরে এরা ফিরে আসতেছে, মৃত্যুর প্রতিশোধ নিবে বলে। তাহলে তো ওই পুষ্পাকে আমাদের খুঁজে বের করলে এই জম্বির অপারেশন সাকসেসফুল হবে। কোনো সমস্যা নাই, এই পুষ্পার লোকেশন আমার কাছে আছে। এই যে এখানে দেখুন। তাহলে তো ওই পুষ্পা অনেক বিপদের মধ্যে আছে, আমাদেরকে যেমনি হোক পুষ্পাকে বাঁচাইতেই হবে। যেমনি হোক পুষ্পাকে বাঁচাইতে হবে। তুই চলে যা, পুষ্পাকে বাঁচা, আমি এদেরকে দেখতেছি। আচ্ছা ঠিক আছে বস, আমি গেলাম, আপনি আইসেন। আরে হালার পো হালা, মন রাখার জন্য তো কইতে পারতি যে আমি তোমার সাইডে যাবো না, তারা তো এটাও করলো না। তোরা কি ভাবছস জম্বি হইয়া ফিরাইবি দিকা আমারে মাইরা লাইবি? তোরা কি ভুলে গেছস এই সেই জায়গা, আমার বানানো জায়গা, যেখানে তোদের মতো হাজার হাজার পুলিশ অফিসারকে মেরে এখানে পুঁততা রাখছি। আর তোরা কি না আমাকে মারবি এই জায়গায়? তাহলে ভাব, যদি সব জম্বি ফিরে আসে তুই কি করবি? এই সামান্য জমি নাকি আমারে মারবে? পুষ্পা, পুষ্পা রাত ঝোঁকে গা নেই। ভাউ আসেন, গাড়িতে ওঠেন। ভাউ নামুন, আইছে। আইয়া পড়ছি, এই জায়গাটা সুরক্ষিত আছে না? এই জায়গাটা পুরো জম্বি মুক্ত। ধন্যবাদ তোমারে, তুমি জীবনে ঝুঁকি নিয়ে আমারে বাঁচাইছো। জম্বি খতম। আরে বস, ওইটা জম্বি না, ওইটা পুষ্পা ছিল। আপনি তো পুষ্পারে মারি আলাইছেন, আমি তো আগেই সব জম্বি মারি আলাইছি। আরে আমি চোখকে দেখি না তো, তাই মারা লাইছি, করার কিছু নেই। কিন্তু তুই এত সাহস পাইলি কিভাবে? তুই না জম্বি রে ডরা, তুই সব জম্বি মারলি কেমনে? কেন আপনার এই ঔষধ খাইয়া? বস আপনি এরম ফাল পাচ্ছেন কেন? এই কাহিনীটা আজকে থেকে 6 মাস আগের কথা। আমি একজন ভালো পুলিশ অফিসার ছিলাম। ঘুষ না নেওয়ার কারণে পুষ্পা আমাকে মাইরা ফালায়, আর জম্বিদের সাথে 6 মাস পর আমিও জম্বি হয়ে ফিরে আসি আমার মৃত্যুর প্রতিশোধ নিতে। আর আমার জম্বি হয়ে থাকার কোনো ইচ্ছাই ছিল না, তাই আমি ডক্টর ঝাঁকানাকার সাথে মিলে এই ওষুধটা তৈরি করি। এই ওষুধটা খাইলে জম্বিরাও সাধারণ মানুষের মতো ব্যবহার করে। আর আমি জানি আমি একা কখনো পুষ্পাকে খুঁজে বের করতে পারবো না, আর তাই আমি ডক্টর ঝাঁকানাকার সাথে মিল্লা পুষ্পাকে খুঁজে বাইর করি, আর আমি আমার নিজের হাতে পুষ্পাকে মেরে ফেলি। কিন্তু তুই আমার সম্পূর্ণ প্ল্যানের উপর মুদ্রা দিছস, কারণ এইটাই ছিল এই ওষুধের শেষ ডোজ। তাই আমি আবারও হয়ে গেছি জম্বি। তো গাইস, ভিডিওটি কেমন লেগেছে? আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর পরে কি ভিডিও দেবো কমেন্টে জানিয়ে দিন।